হ্যালো গাইস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সৃষ্টির সিম্পল লাইফস্টাইল। আশা করব আপনারা সকলে খুব ভালো আছেন। আমিও খুবই ভালো আছি। আজকে চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আশা করব আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লাগবে। এখন কটা বাজে জানেন? দাঁড়ান, আপনাদের দেখাচ্ছি। এই দেখুন, এখন বাজে 4:52। আমরা উঠেছি ওই 4:30-র সময়। আর এই হচ্ছে বাইরের আকাশের অবস্থা। দেখুন, ঘুটঘুটে অন্ধকার। দেখে মনেই হচ্ছে না যে এখন 5টা বাজতে যায়। চলুন, বাইরে খুব ঠান্ডা। জানলাটা বন্ধ করে যাই, একটু চাটা খেয়ে আসি। ওই যে আমরা চা খেতে বসে পড়েছি। আসলে শীতকাল, তার উপরে ভোরবেলা, এখন চাটা না খেলে ঠিক হয় না। চাটা খেয়ে শরীরটাকে সতেজ করে তবেই তো কাজে নামতে হবে, বলুন। আমার যদিও বিশেষ কাজ নেই, সমস্তটাই মাকেই করতে হবে, কিন্তু আমার সবথেকে বড় কাজ হচ্ছে রেডি হওয়া। তো আজকে আমি এই ব্লু কালারের জিন্সের সঙ্গে ব্ল্যাক কালারের এই টপটা পরছি, আর তার সঙ্গে রেড কালারের এই সোয়েটারটি। তো আমি রেডি হয়ে চলে এসেছি। এবারে মেকআপ করে নেওয়ার পালা। ঘুরতে যাচ্ছি বলে কথা, মেকআপ করব না সেটা কি হতে পারে বলুন? হ্যাঁ, খুব একটা বেশি করব না, হালকাই করব, কিন্তু করবই। আচ্ছা, আপনারা কি বুঝতে পারছেন আমি কোথায় এবং কাদের সঙ্গে যাচ্ছি? কোথায় যাচ্ছি সেটা জানতে গেলে আপনাদের অবশ্যই আমার আজকের এই ভিডিওটা পুরোটা দেখতে হবে। কাদের সঙ্গে যাচ্ছি সেটা না হয় আপনাদের এখনই বলে দিই। আমি আমার মায়ের বন্ধু, মানে ওই সুদীপ্তা আন্টি, পিয়াসী আন্টি, ওদের সঙ্গে যাচ্ছি। আপনারা তো আমার আগের ব্লগটা নিশ্চয়ই দেখেছেন। হ্যাঁ, আমি ওদের সঙ্গেই ঘুরতে যাচ্ছি। ও, তার সঙ্গে অবশ্য আয়ান্নাও যাচ্ছে। আর এদিকে যেহেতু এখন ভোরবেলা, আমি ভেবেছিলাম যে আমি বোধহয় ঠিক করে রেডি হয়ে যেতে পারবো না। ওই জন্য আমি ব্যাগেতে সব গুছিয়ে নিয়েছিলাম যে ওখানে গিয়ে রেডি হব। কিন্তু দেখুন না, ঘুরতে যাওয়ার আনন্দে আমার মনে হয় রাতের ঘুমটাই ঠিক করে হয়নি। ওই জন্য আজকে সকালবেলায়, মানে ভোরবেলায় আর কি, মায়ের একটা ডাকেই ঘুম ভেঙে গেছে। ওই জন্য আর কি তাড়াতাড়ি কাজ সেরে রেডিও হয়ে নিলাম। আর ওদিকে মাও রেডি হয়ে নিচ্ছে। চলুন তাহলে একেবারে রেডি হই, বেরিয়ে আপনাদের সঙ্গে দেখা করছি। চলুন, আমরা এখন বেরিয়েই পড়েছি। এরপরে তাড়াতাড়ি করে নিচে গিয়ে টোটো ধরতে হবে, কারণ আমাদের 7টার সাথে ট্রেন রয়েছে। ওটা মিস হয়ে গেলে খুবই অসুবিধা হবে। তো এই যে এখানে আমরা টোটোয় উঠে পড়েছি, আর কানেতে ভালো করে চাপা দিয়ে নিয়েছি, কারণ আমার খুবই ঠান্ডার ধাত। আর এদিকে আমরা এখন চলে এসেছি লিলুয়া স্টেশনে। লিলুয়া স্টেশন থেকেই আজকে আমরা আমাদের গন্তব্যের উদ্দেশ্যে ট্রেন ধরবো। কিন্তু গন্তব্যটা কোথায় সেটা তো ওখানে গিয়েই আপনাদের বলবো। চলুন তাহলে যাওয়া যাক। বাইরে আজকে প্রচণ্ডই কুয়াশা, আর এই কুয়াশার মধ্যে হাঁটতেও একটু ভালোও লাগছে, আবার খুব ঠান্ডাও করছে। খুব ঠান্ডা ঠান্ডা হাওয়াও দিচ্ছে, তো ওই জন্য দেখছেন এখন শীতকাল বলে এই স্টেশন চত্বরটা কতটা ফাঁকা। অন্য সময় হলে জমজমাটি ভাব থাকতো। এখন কিন্তু খুব একটা বেশি দেরি নয়। এই দেখুন কত কুয়াশা, দেখছেন? সামনের জায়গাটা ভালো করে দেখাই যাচ্ছে না। এদিকে মা টিকিট কাউন্টার থেকে যাওয়া আসা দুটোরই টিকিট কেটে নিচ্ছে। আর এই যে টিকিট কাটতে কাটতেই চলে এসেছে পিয়াসী আন্টি আর আয়ান্না। আর এদিকে আমরা এখন ট্রেনের অপেক্ষা করছিলাম। এই অপেক্ষা করতে করতেই হলো একটা কাণ্ড, জানেন? এই যে ট্রেনটি এখন গেল দেখলেন, এটি আমাদের 7টার সাথে ট্রেন ছিল। এই যে এখানে সুদীপ্তা আন্টিও এসে গেছে। তো যেটা বলছিলাম, এটি আমাদের 7টার সাথে ট্রেন ছিল। আর আমরা না গল্প করতে এতই ব্যস্ত ছিলাম যে ঠিক করে অ্যানাউন্সমেন্টটা শুনিনি।
ওই জন্য আমাদের ওই ট্রেনটা মিস হয়ে গেল। এখন আমাদের ওই 7:44-এর ট্রেনটাই ধরতে হবে। ওই জন্যেই ওভারব্রিজে দাঁড়িয়ে আছি। আসলে আমরা ভেবেছিলাম 3 নম্বর প্ল্যাটফর্ম থেকেই ট্রেন দেবে, তো ওই জন্য ওখানেই দাঁড়িয়েছিলাম, আর অ্যানাউন্সমেন্টটা শুনিনি। এই জন্য আমাদের 7:07-এর ওই ট্রেনটি মিস হয়ে যায়। যাকগে, এখানে আমাদের 7:44-এর ট্রেনটি এসে গেছে, এই দেখুন। আর ট্রেনটি না এখন বেশ ফাঁকা, আসলে শীতকাল না, ওই জন্য বেশ ভালো করে বসে আরামে যাওয়া যাবে। চলুন তাহলে তাড়াতাড়ি করে ট্রেনে উঠে পড়ি। এই যে পিয়াসী আন্টি, সুদীপ্তা আন্টি, আর লাল সোয়েটারে ওটি রুমা আন্টি, এদিকে রয়েছে আয়ান্না, আর আমার তার পাশে রয়েছি আমি, আর তার পাশে বসে রয়েছে আমার মা। বাইরে খুব ঠান্ডা জানেন, খুব হাওয়া দিচ্ছে। এই দেখুন কত কুয়াশা, সামনের জায়গাগুলোকে অতটা ভালো করে দেখাও যাচ্ছে না, কিন্তু আবার খুব সুন্দরও লাগছে দেখতে। এদিকে আমরা বেশ গল্প করতে করতেই যাচ্ছিলাম। ও, আপনাদের তো বলাই হলো না, আমাদের গন্তব্যটা আসলে কোথায়। আমাদের গন্তব্য হলো আজকের মানকুণ্ডু, হুগলির। চলুন তাহলে, এখন আমরা স্টেশনে নেমে পড়েছি। আসলে লিলুয়া স্টেশন থেকে হুগলির মানকুণ্ডু সত্যি কথা বলতে খুব একটা দূরে নয়। ওই 7:44-এর ট্রেনটি ধরলাম আমরা, তো এখানে ওই 8:25-এ আমরা নেমে গেছি। আর বাইরে খুব ঠান্ডা, ওই জন্য আমি আরও একটা সোয়েটার ব্যাগে করে নিয়েই এসেছিলাম, ওটাই পরে নিলাম। এই যে দেখুন মানকুণ্ডু স্টেশন। এখান থেকে আমরা টোটো করে পৌঁছে যাব আমাদের পিকনিক গার্ডেনে। আজকে আমরা সকলেই এসেছি পিকনিকের উদ্দেশ্যে। এটা অবশ্য আমাদের মায়ের স্কুল থেকে ওই প্রাক্তনীদের পিকনিক, যেখানে আমরা মায়েদের মেয়ে বা ছেলে হিসেবে আমরা আসতেই পারি। তো এই যে এসে গেছি আমরা আম্রকুঞ্জতে। এখানে আম্রকুঞ্জর এন্ট্রি ফি পার হেড হচ্ছে 20 টাকা করে। তো ওই টিকিটটাই আমরা এখন কেটে নিচ্ছি। এই যে আমাদের টিকিট সুদীপ্তা আন্টির হাতে। চলুন ভিতরে যাওয়া যাক। দেখছেন সামনে কত কুয়াশা। এই কুয়াশাটি অবশ্য দেখতে খুব ভালো লাগছে, কিন্তু জানেন এইখানে না পাশে একটা পুকুর ছিল। এই কুয়াশার জন্য আমরা সেটা দেখতেই পাইনি, মানে বুঝতেই পারিনি। আমি ভেবেছিলাম ওই পাহাড়ে গেলে যেরকম হয় আর কি। আমার না এখানে এসে ওই দার্জিলিং দার্জিলিং টাইপ ভাইবস আসছিল। পাহাড়ে থাকলে যেরকম বেশ চারিদিকটা কুয়াশাচ্ছন্ন হয়ে থাকে, ঠিক ওই রকম মনে হচ্ছিল। চলুন তাড়াতাড়ি পিকনিক স্পটে যাই। আমি না বুঝতে পারছি না যে আমাদের হাওড়ায় বেশি ঠান্ডা ছিল নাকি এখানে। আমার মনে হচ্ছে এখানেই বেশি ঠান্ডা ছিল, ওই জন্যই আর একটা সোয়েটার আমাকে পরতে হলো। দেখুন ওদিকে সবাই যাচ্ছে, পিছনে আমি আর মা। এই যে এই হচ্ছে আমার আজকের লুক। কেমন লাগছে অবশ্যই জানাবেন। তো এই হচ্ছে আমাদের পিকনিক স্পট। আপনারা হয়তো ভাবছেন এই পুরো এরিয়াটাই হচ্ছে আমাদের, আসলে সেটা না। এখানের প্রত্যেকটি গাছেতে একটি করে মার্ক করা থাকে কত নাম্বার স্পট। আমাদের যেমন 11 নাম্বার পিকনিক স্পট, ওটাই ওই গাছেতেই ঝোলানো থাকে। তো এই যে এখানে আমাদের ক্যাটারিংয়ের লোকেরা সকলে চলে এসেছে। তো এনারা আমাদের জলখাবারের ব্যবস্থা করছেন। তো আপনারা কি ভাবছেন যে শুধু আমরা একাই পিকনিক করতে এসেছি? না না, আসলে খুব ঠান্ডা তো, ওই জন্য পাখিদের আসতে একটু দেরি হচ্ছে। যেহেতু পিয়াসী আন্টি আর সুদীপ্তা আন্টি সমস্ত কিছু অর্গানাইজ করেছে, ওই জন্য তারা তাড়াতাড়ি এসেছে, আর তাদের সঙ্গে ওই জন্য আমরাও তাড়াতাড়ি চলে এসেছি। আর এখানে খুবই ঠান্ডা লাগছে আমাদের এখন, আসলে সকালবেলা না, ওই জন্য। আর এই যে দেখুন এদিকে সকলে চলেও এসেছে, আর ওইদিকেও অন্যদের পিকনিকের যারা অন্যরা আছে তারা এসেছে। প্রত্যেকটা গাছের তলাই হচ্ছে এক একজনের পিকনিক স্পট। আমাদের আজকের পিকনিকে মোট 32 জন মতো লোক এসেছে। আর যারা যারা এসেছে তাদেরকে সুদীপ্তা আন্টি আর পিয়াসী আন্টি এই টিয়ারা দিয়ে সম্বর্ধনা জানালো আর কি। খুব ভালো লাগলো এই টিয়ারাটা আমার।
আর এদিকে গরম গরম ফুলকো ফুলকো কড়াইশুঁটির কচুরি ভাজা চলছে। এই কড়াইশুঁটির কচুরি আজকে আমাদের ব্রেকফাস্ট। তো এই যে আমাদের প্লেটে চলে এসেছে গরম গরম লুচি আর আলুর দম। ও সরি, লুচি নয়, কড়াইশুঁটির কচুরি। আর তার সঙ্গে মিষ্টিও ছিল, নলেন গুড়ের রসগোল্লা। জানেন, এই কড়াইশুঁটির কচুরি আর আলুর দমটা খেতে বেশ ভালো লাগলো। তার উপরে শীতকালে তো কড়াইশুঁটির কচুরি খাবার আলাদাই মজা। চলুন, আমাদের ইয়াম্মি ব্রেকফাস্ট খাওয়া কমপ্লিট। এখন আমরা যাচ্ছি একটুখানি চারপাশটা ঘুরে দেখতে। জানেন, আমরা তো এই আম্রকুঞ্জতে রবিবার দিন এসেছিলাম। তো এই রবিবারে এই বছর থেকেই আর কি শুরু হলো এখানে অর্কেস্ট্রার আয়োজন। এই অর্কেস্ট্রার লোকেরা আমাদের মনোরঞ্জন করবে, যারা পিকনিকে আসবে তাদের। তো ওখান থেকে আমরা চলে আসি এই সামনের মাঠটাতে, এই মাঠটাকে আর কি দেখতে পেলাম। তো ওই জন্য এই যে দেখুন, এখানে রয়েছে দোলনা আর বাচ্চাদের স্লিপ। দোলনাটা যদিও বড়রাও চাপতে পারবে, কিন্তু স্লিপটা কিন্তু বড়রা চাপতে পারবে না। আমি একবার উঠেছিলাম, আমার হয়নি। তো যাকগে, এখন আমি চলে এসেছি একটুখানি দোলনা খেতে। আসলে দোলনা দেখলেই আমি আর নিজেকে কন্ট্রোল করতে পারি না। তখনই মনে হয় যে কখন যে গিয়ে দোলনাটায় বসবো, এই আর কি। আমার দোলনা খেতে খুবই ভালো লাগে। আর তারপরেই এখানে দেখি অর্কেস্ট্রার লোকেরা তাদের গান বাজনা শুরু করে দিয়েছে। আর তাদের গানের তালে তালে আমাদের মায়েরাও, মানে আমার মা, তার সঙ্গে তার বন্ধুরাও নাচতে শুরু করে দিয়েছে। তারই একটা ঝলক আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আসলে গানটা তো শেয়ার করতে পারবো না, ওই একই অসুবিধা, কপিরাইট চলে আসবে। তো ওই জন্য সত্যি কথা বলতে এই অর্কেস্ট্রার আয়োজনে মনটা বেশ ভালো হয়ে গেল। ইনি হচ্ছেন আমার মায়ের টিচার, মানে মায়ের নয়, সকলেরই, সাবিত্রী আন্টি। তো এখানে আমি দোলনা খেয়েছি, আর আয়ান্না দোলনা খাবে না সেটা কি হতে পারে? তো ও একটুখানি দোলনা খেয়ে নিচ্ছে। ওকে একটুখানি দোলনা খাইয়ে নিয়ে আবার আমরা চলে এসেছি এই পিকনিক স্পটে। তো দেখুন না, আস্তে আস্তে হাতে আমরা পেয়ে গেছি গরম গরম চিকেন পকোড়া। এই চিকেন পকোড়াটি খেতে কিন্তু খুবই ভালো ছিল। এর মধ্যে চিকেনের পরিমাণটা বেশ ভালো ছিল। অনেক পকোড়াগুলোতে হয় না যে চিকেন কম কিন্তু বেসন বেশি থাকে, কিন্তু এটাতে কিন্তু সেরকম ছিল না। হ্যাঁ, চিকেন পকোড়াটা খেতেও ছিল খুবই সুন্দর। চলুন একটুখানি চিকেন পকোড়া খেয়ে নিই, তারপরে একটা নতুন জিনিস দেখাবো। এই দেখুন, আপনারা কি কখনো দেখেছেন? এই যে এটা আমার দ্বিতীয়বার। কেমন লাগলো এটা অবশ্যই কমেন্টে জানাবেন। তোমার এবিসিডি বলো। সে কি এই বললে আমি ইংরাজি জানি? আচ্ছা ঠিক আছে, খুব ভালো কথা। তোমাকে একটা অঙ্ক দিচ্ছি, বল। ধরো তোমাকে আমি দুটো কলা দিলাম, আচ্ছা। তো দুটো কলা দেওয়ার পর আবার তোমাকে দুটো কলা দিলাম, ঠিক আছে। তো কটা কলা হলো? দুটো কলা দিলাম, তারপরে আবার দুটো দিলাম, তাতে দুটো হলো। পাপেট শো কমপ্লিট হওয়ার পরে যেই না একটুখানি গিয়ে বসেছি, ও বাবা, এখানকার মিউজিশিয়ানরা এত সুন্দর সুন্দর গান করছিলেন যে আমার মা এবং তার বন্ধুরা নিজেদের সামলাতে না পেরে চলে গেল একটুখানি নাচ করতে। আমারও খুবই ভালো লাগছিল, কিন্তু ভেবেছিলাম আপনাদেরও গানটা শোনাবো, কিন্তু ওই যে একই প্রবলেম, কপিরাইট। এটা যে বড় সমস্যা, ওই জন্য আপনাদের আর কি শোনাতে পারলাম না। সবাই এখন নাচ করে খুবই ক্লান্ত, সকলের খুব খিদেও পেয়েছে, ওই জন্য সকলে খেতে বসে পড়েছে। আজকে আমাদের লাঞ্চের মেনু হচ্ছে পোলাও, চিকেন কষা, বেগুনি এবং তার সঙ্গে হচ্ছে সরপুরিয়া, যেটা খেতে ছিল খুবই ভালো। এবং শুধু মিষ্টি নয়, সমস্ত খাবারই ছিল খুবই ভালো। তো
এখন আমরা সকলে বসে পড়েছি লাঞ্চের জন্য। লাঞ্চ কমপ্লিট করে আমরা এবারে সকলেই একটু টায়ার্ড হয়ে পড়েছি এবং আমরা সকলেই এবারে যাওয়ার তোড়জোড়ে ব্যস্ত। তো ওই জন্য আর কি সকলে একটুখানি লাঞ্চ করে নিয়ে একটুখানি বসে গল্প করছে, তারপরেই আমরা বেরোবো। আর এদিকে আমি আমার জন্য এই বাবলসটাও কিনে রেখেছিলাম ফর টাইম পাস। তো এখন আমরা এবারে বেরিয়ে পড়ছি বাড়ির উদ্দেশ্যে। আজকে একটা খুব সুন্দর দিন কাটালাম এই আম্রকুঞ্জতে। তার জন্য বোধহয় এই আম্রকুঞ্জর এই অর্কেস্ট্রার ভূমিকাটা বোধহয় একটু বেশি, কারণ এই অর্কেস্ট্রার মিউজিশিয়ানদের নাচ মানে গানে বিশেষ করে, এবং এখানকার পিকনিক করতে আসা সমস্ত লোকেদের নাচ দেখতে দেখতেই আমাদের দিন কেটে গেল। এবং শুধু আমাদের দেখেই দিন কাটেনি, আমরা সকলেই নেচেছি এক্সেপ্ট মি, কারণ আমি নাচ করতে একদমই পছন্দ করি না। তো এখানে আমরা এখন চলে এসেছি এখানকার মানকুণ্ডু স্টেশনে এবং ট্রেনেও উঠে পড়েছি। ট্রেনে প্রচণ্ড ভিড়, ওই জন্য সেরকমভাবে আর কি আমি ভিডিও করে উঠতে পারিনি, কারণ বসার জায়গাই পাচ্ছিলাম না। আমরা ভেবেছিলাম যে ফেরার সময় অতটা ভিড় হবে না, কিন্তু দেখলাম না, ভালোই ভিড় আছে, ওই জন্য বসার জায়গাও সেরকম আমরা পাইনি। 2000 years later. আমরা এখন লিলুয়া স্টেশনে সুদীপ্তা আন্টিদের টাটা করে আমরা বেরিয়ে পড়লাম আমাদের বাড়ির উদ্দেশ্যে। এখন আমাদের শরীর এবং মন সবই ক্লান্ত। হু হু করে কেটে গেল আমাদের আজকের এই দিনটা। এই দিনটাতে এই পিকনিকে যাওয়ার জন্য আমরা সকলেই ছিলাম খুবই এক্সাইটেড, কিন্তু কোথা দিয়ে যেন সময়টা বড্ড তাড়াতাড়ি কেটে গেল। চলুন এই ক্লান্ত অবসন্ন শরীরটাকে একটুখানি সতেজ করতে ওই যে ওখানে চায়ের স্টলটি দেখতে পাচ্ছেন, মানে চায়ের দোকানটি, ওখানেই যাব একটুখানি চা খেতে। তবে এই চাটা কিন্তু আমাদের খাওয়াচ্ছে একজন স্পেশাল ব্যক্তি। ওই যে আপনাদের দেখালাম না, আমাদের পিকনিকের সব থেকে বয়োজ্যেষ্ঠা হচ্ছে মায়েদের টিচার সাবিত্রী আন্টি। উনি তার স্টুডেন্টের এবং তার সঙ্গে আমাকেও আজকে চা খাওয়াচ্ছেন। চলুন তাহলে, ওই যে ওখানে রয়েছে চায়ের দোকানটি, ওখানে যাই, গিয়ে একটুখানি চা খেয়ে তারপরে স্টেশন থেকে বেরোবো। তো এই যে এসেই গেছি চায়ের দোকানে। এখান থেকেই আমরা একটুখানি চা খেয়ে নেবো। এখানে শুধু চাই নয়, আরও অনেক কিছুই পাওয়া যায়, তবে এখন আমাদের মনটা শুধুমাত্র চা চা করছে, তো এখন চা খাওয়াটাই জরুরি। চলুন তাহলে একটুখানি চা খেয়ে নিই। নিচে অবশ্য চকলেটও ছিল, এটাতেও লোভ লাগছিল, কিন্তু চাটাই জরুরি। তো এই যে যে যার নিজেদের পছন্দের চা কফি তুলে নিল, এরপরে এখন তার সঙ্গে চলবে একটুখানি গল্পগুজব আজকের কাটানো ওই দিনটিকে কেন্দ্র করে। চলুন তবে আজকের এই ছোট্ট ভিডিওটি, ছোট্ট নয় বড় ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হবে অন্য একটা ভিডিওতে। আজকের জন্য টাটা।